আজকে আমি আমাদের রাজবাড়ী জেলার স্টেডিয়ামের সাথে আপনাদের পরিচয় করাই দেব। মানে যখন যুদ্ধ হয়েছে না, তখন এই যে মাইরে ম্যাডাম লাশ আর কিয়ের মধ্যে ফেলাইছে, হ্যাঁ এর মধ্যে ফেলাইতো। কিন্তু দুঃখের কথা হচ্ছে এটা আগে যেমন জমজমাট ছিল এখন তেমন জমজমাট না। এশিয়া ভিত্তিক আন্তর্জাতিক মানের একটা ফুটবল টুর্নামেন্ট। ভিউয়ার্স, আমি মোহাম্মদ তিশান চৌধুরী। স্টিল নাও এখন অবস্থান করতেছি রাজবাড়ী শহরে। আমি আজকে আপনাদের আমাদের রাজবাড়ী জেলার স্টেডিয়ামটা ঘুরে ঘুরে দেখাবো। এটা হচ্ছে আমাদের রাজবাড়ী জেলার ট্রেন স্টেশন, আর আমি আজকে আপনাদের রাজবাড়ী জেলা স্টেডিয়ামটা ঘুরে ঘুরে দেখাবো, ক্রিকেট স্টেডিয়াম। আমি আগেও আপনাদের একটি ভিডিওতে বলেছিলাম আমাদের রাজবাড়ী জেলা যুদ্ধের অনেক ইতিহাস আছে, ঠিক তারই একটি স্থাপনা আমি আপনাদের দেখাচ্ছি। কাকা, এই যে আপনি কি জানেন নাকি যে এইগুলা শুনছি ছোটবেলায় যে এইগুলোতে মানে যখন যুদ্ধ হয়েছে না, তখন এই যে মাইরে ম্যাডাম লাশ আর কিয়ের মধ্যে ফেলাইছে, হ্যাঁ এর মধ্যে ফেলাইতো। এটা তো গোল আকারে ছিল, তাই না কাকা? যদিও বা এখন স্থানগুলো ভেঙে গেছে, এই স্থানগুলো দেখতে ছিল কিছুটা কুয়ার ন্যায় গোল আকৃতির। যদিও বা বাংলাদেশ সরকার এই স্থানগুলো সংরক্ষণ করত, তাহলে পরবর্তী প্রজন্মগুলো এই হারিয়ে যাওয়া স্থানগুলো দেখে যুদ্ধের ইতিহাসগুলো স্মরণ করতে পারত। বড় পুলিশ স্টেডিয়ামে কয় টাকা নিবে না? হ্যাঁ, 15 টাকা দেবো নি। রিক্সায় যাচ্ছি রাজবাড়ী স্টেডিয়ামে। ভিউয়ার্স, রাজবাড়ী স্টেডিয়ামে যাওয়ার সময় আপনারা মেন রোডের মাঝ দিয়ে এমন সারি সারি দৃষ্টিনন্দন গাছ দেখতে পাবেন, যেটা সবারই দৃষ্টি আকর্ষণ করবে। শুধু দৃষ্টি আকর্ষণই নয়, আপনারা রাজবাড়ী জেলাকে ভালোবেসেও ফেলতে পারেন। এখন আমি রাজবাড়ী শহরের মেন কেন্দ্রবিন্দুতে অবস্থান করতেছি। একবারে রাজবাড়ী শহরের শহরের মধ্যে আছি, আমি একবারে মেন পয়েন্টে আছি। আর আমাদের রাজবাড়ী জেলার স্টেডিয়ামটা একবারে মেন কেন্দ্রতেই অবস্থিত, নির্মাণ করা হয়েছে একবারে রাজবাড়ী শহরের মেন কেন্দ্রতে। এই সামনেই আমাদের রাজবাড়ী জেলার স্টেডিয়ামটা। আমি এখন রিক্সা থেকে নামবো এবং আমি আপনাদের রাজবাড়ী জেলার স্টেডিয়ামটা আজকে ঘুরে ঘুরে দেখাবো। রাজবাড়ী স্টেডিয়ামের এটাই হচ্ছে প্রবেশদ্বার। এখান দিয়েই প্রবেশ করব এবং পুরো স্টেডিয়ামের সাথে আজকে আপনাদের পরিচয় করাই দেব। এই হচ্ছে পুরো স্টেডিয়াম আমাদের। প্রথমেই সরি বলে নিচ্ছি, এই কারণে আমি বিগত 1 মাস কোনো ভিডিও আপলোড করি নাই। কোনো ভিডিও আপলোড করতে চাইছিলাম না এই 1 মাস, তো তাও আমি ভিডিও আপলোড একটা ভিডিও আপলোড করা হয়েছিল। সেটা হচ্ছে পিস্কার মোড়ে বাজার দামের অর্ধেক মূল্যে ফলমূল বিক্রি করা হচ্ছে। সেটা সত্যি তাদের একটা যে কাজটা করছে সেটা অনেক প্রশংসনীয় একটা কাজ। আর সে ভিডিওটা যদি না করতাম তাহলে হয়তো বা এই ভিডিওগুলো করার কোনো মানেই থাকতো না। আজকে আমি আমাদের রাজবাড়ী জেলার স্টেডিয়ামের সাথে আপনাদের পরিচয় করাই দেব। আমাদের রাজবাড়ী জেলার স্টেডিয়ামটা 1980 সালে স্থাপিত করা হয় কাজী হেদায়েত হোসেনের নাম অনুসারে। এখানে এখন ফুটবল খেলাও হয়, ক্রিকেট খেলাও হয়, ভলিবল খেলাও হয়, সবই খেলা। যারা বাসায় বসে বসে বোরিং ফিল করেন তারা এখানে এসে ঘুরে যেতে পারেন। চারিপাশে সবুজে ঘেরা, কার না ভালো লাগে। এই রেলিংগুলো দেয়াতে স্টেডিয়ামের সৌন্দর্য আরও বৃদ্ধি হয়েছে। তার সাথে সাথে সিকিউরিটিও অনেক মজবুত হয়েছে, কেননা এখানে প্রতি বছর অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে, আর তার সাথে সাথে অনেক সম্মানিত ব্যক্তিবর্গও এসে থাকে। বিশাল বড় স্টেডিয়ামটা, বিশাল বড়, কিন্তু দুঃখের কথা হচ্ছে এটা আগে যেমন জমজমাট ছিল এখন তেমন জমজমাট না। তখন পুরো জমজমাট অবস্থা ছিল, আর এখন আজকে একবারে নীরব, কোনো মানুষ নেই, একটা মানুষ নাই। যাই হোক ভিউয়ার্স, আমাদের রাজবাড়ী স্টেডিয়ামটা 1980 সালে এখানে নির্মাণ করা হয়। এর নামকরণ করা হয় কাজী হেদায়েত হোসেন রাজবাড়ী স্টেডিয়াম। আমাদের এই রাজবাড়ী স্টেডিয়ামে একটা
এশিয়া ভিত্তিক আন্তর্জাতিক মানের একটা ফুটবল টুর্নামেন্ট করার কথা ছিল, কিন্তু সেটা পরে বাস্তবায়ন করা হয়েছে কিনা সেটা আমি আর বলতে পারতেছি না, কারণ অনেকের কাছে জিজ্ঞাসা করছি যে এটা কি পরে বাস্তবায়ন করা হয়েছে কিনা, তো সবাই বলছে যে হয় না। আরেকটা কথা জানেন না কি সেটা জানি না, আমাদের রাজবাড়ী জেলার মেয়েরা কিন্তু ভলিবলে চ্যাম্পিয়ন। আমাদের রাজবাড়ী জেলার মেয়েরা কিন্তু ভলিবলে এগিয়ে আছে। এখানে এখন বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, আর এই অনুষ্ঠানকে ঘিরেই আমাদের রাজবাড়ী জেলার মানুষের মধ্যে একটা আবেগ ভালোবাসা একটা জড়িয়ে কাজ করে। ভিউয়ার্স, সামনে একটা পিচ বানায় রাখছে ক্রিকেট খেলার জন্য। সেই পিচটা আমি আপনাদের দেখাই যে কত সুন্দরভাবে পিচটা, এটা হচ্ছে ডিউস প্র্যাকটিস। আমি নিজেও এখানে ক্রিকেট খেলতে আসছি, আর ওই যে ক্রিকেট খেলে গেছি এখান থেকে, আর তারপরে আসা হয় নাই। আর আজকে এই যে এটা হচ্ছে পিচ বানায় রাখছে। ভিউয়ার্স, আমাদের এই স্টেডিয়ামটা আমাদের রাজবাড়ীবাসীর কাছে একটা ক্রিকেট মাঠ নয়, এটা আমাদের কাছে একটা আবেগ, একটা ভালো লাগা, ভালোবাসার একটা স্থান। এই রাজবাড়ী স্টেডিয়ামটা একবারে রাজবাড়ী শহরের মেন কেন্দ্রবিন্দুতে অবস্থিত। মাঝখান থেকে ভিউটা এমন দেখা যায়। তো প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটা এইখানেই শেষ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যদি রাজবাড়ী নিয়ে ভিডিও যদি দেখতে চান তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাই দিবেন। আমি প্রতিনিয়তই ইনশাল্লাহ আপনাদের রাজবাড়ির যত দর্শনীয় স্থান আছে, যত কিছু আছে, সেগুলো আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভিডিওটা এখানে শেষ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার পিছনে দেখতেছেন এগুলো হচ্ছে মেন রোড। মেন রোডের পাশেই আমাদের রাজবাড়ী জেলার স্টেডিয়ামটা নির্মাণ করা। এখানে ফুটবলও খেলা হয়, ভলিবলও খেলা হয়, ক্রিকেট খেলাও হয়, সব কিছুই খেলা হয়। একটা সুইমিং পুল আছে, এটা হচ্ছে ওই পাশে। এটা মেন গেট। এটা বড় কোনো খেলা আয়োজন হইলে তখন এই মেন গেটটা খুলে দেওয়া হয়। এখন চলে যাচ্ছে, তো অন্য এক সময় আপনাদের রাজবাড়ী জেলাটা আরও সুন্দর করে ঘুরে দেখাবো। মামা, আপনি রাজবাড়ী স্টেডিয়ামে ঢুকছেন কোনো সময়? প্রিয় ভিউয়ার্স, আপনারা রাজবাড়ীতে ঘুরতে আসলে অন্যরকম একটা ভালোবাসাতে আচ্ছাদিত হবেনই। এখানকার মানুষ, এখানকার প্রকৃতি আপনাকে স্বাগতম জানাবে। তারই সাথে দেখতে পাবেন এখানকার মানুষের বন্ধুত্বসুলভ আচরণ। 1800 দশকের ইতিহাস, 71 যুদ্ধের ইতিহাস, এই রাজবাড়ী জেলার অবদান ছিল অনেক। হয়তোবা রাজবাড়ী জেলার ইতিহাস মানুষ ভুলে যেতে পারে, কিন্তু রাজবাড়ী জেলার ইতিহাস আমাদের মাঝে থাকবে চিরকাল।